প্রিয় শিক্ষার্থীরা, যারা এসএসসি ২০২৬ সালের পরীক্ষার্থীরা, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ ধরনের একটি প্রশ্ন এমসিকিউতে প্রতি বছর বিভিন্ন প্রশ্নে এসে থাকে। তোমাদের অবশ্যই এরকম প্রশ্ন সম্পর্কে ধারণা নিয়ে পরীক্ষার হলে পৌঁছাতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, কথা না বাড়িয়ে আমরা প্রশ্নটি দেখি। বৃত্তে অন্তর্লিখিত কোনো চতুর্ভুজের একটি কোণ 85 অর্থাৎ 85 ডিগ্রি হলে এ বিপরীত কোণের মান কত? তো যদি এভাবে উল্লেখ থাকে বৃত্তে অন্তর্লিখিত, অর্থাৎ একটা বৃত্ত অঙ্কন করতে হবে। এই বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ থাকবে। আমি তোমাদেরকে অঙ্কন করে দেখালাম। এই বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ রয়েছে। আমি হাত দিয়ে এঁকেছি, তাই এখানে কম বেশি দেখাই যাবে, কিন্তু তোমরা যখন কাঠ পেন্সিল দিয়ে অঙ্কন করবে, কম্পাস দিয়ে, তখন সুন্দরভাবে দেখা যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, বৃত্তে অন্তর্লিখিত কোনো চতুর্ভুজ, আমাদের এই বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ অঙ্কন করেছে, সেটা হচ্ছে অন্তর্লিখিত চতুর্ভুজ। আমাদেরকে যে কাজটি করতে হবে, যেটি আমাদেরকে মনে রাখতে হবে, যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণগুলো অবশ্যই সমান সমান থাকে এবং সেগুলো থাকে সমকোণ। এরা একটি অপরটির সম্পূরক কোণ। এই দুটি কোণের সমষ্টি হবে, ধরো আমরা যদি এটাকে কোণ এক্স ধরি আর এটাকে কোণ ওয়াই ধরি, তাহলে এই দুটি কোণের সমষ্টি হবে, যেহেতু সমকোণ তারা, 90 + 90 অর্থাৎ 180 ডিগ্রি। ঠিক আছে? এখন বলেছে একটি কোণ 85 ডিগ্রি। ধরো আমরা এখানে এক্স আর ওয়াই দুটি কোণ আছে। তো আমরা যদি এক্সকে 85 ধরি বা ওয়াইকে 85 ধরি, আমরা যে কোনো একটি ধরলেই হবো। ধরো আমি ওয়াই এর মান ধরলাম 85 ডিগ্রি। তো ওয়াই যদি হয় 85 ডিগ্রি, তাহলে অপর কোণটি হতো, এই দুটি কোণের সমষ্টি আমাদের ছিল 180 ডিগ্রি। এই 180 ডিগ্রি থেকে একটি কোণ যদি হয় 85 ডিগ্রি, অর্থাৎ 180 থেকে আমরা 85 ডিগ্রি বাদ দিয়ে দেব। 80 থেকে 80 100, 100 থেকে 5 বাদ দিলে হবে 95 ডিগ্রি। তো আমাদের এখানে প্রশ্ন করেছে নিচের কোনটি সঠিক? অবশ্যই 95 ডিগ্রি আমরা পেয়ে গেছি। আনসারটি হবে 95 ডিগ্রি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি যদি এরকম কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে, তাহলে তোমরা খুব সহজে আনসার দিতে পারবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো।